হ্যাঁ হ্যাঁ, যেটা বল 0 - 0 করলে দুটোই হচ্ছে বড়, আর ডিফারেন্স দুটোই হচ্ছে 0 হবে। আর 1 - 0 করলেও হচ্ছে ডিফারেন্সটা 1 পাবো। আর দুটোই যদি 1 থাকে, সেম বিট হয়, তাহলে আমার ডিফারেন্স আর বড় দুটোই হচ্ছে 0 হবে। আর একমাত্র হচ্ছে 0 - 1, মানে ছোট থেকে বড় যখন করব, নেগেটিভ 1 থাকবে বা সাইন বিটটার জন্য, তার মানে বড় একটা হাতে আমার মাইনাস, মানে মাইনাস, যে মাইনাস নেগেটিভ সাইনটা বোঝায় হচ্ছে এখানে 1 দিয়ে বাইনারি সিস্টেমে। আর এমনি পজিটিভ বিট, মানে পজিটিভ নাম্বারগুলো আগে তো 0 থাকে, ওই জন্য আমরা লিখি না। তো এইটা হচ্ছে ডিফারেন্সটা 1 হবে। আর এই যে সাইন বিট যেটা -1, তাহলে তার জন্য বড়টাও হচ্ছে হাতেও হচ্ছে 1 থাকছে। এই একটা কন্ডিশনেই আমি বড় পাবো। তাহলে বড়টা এই যে বিআরও বলেও লিখতে পারো, বিভিন্ন আছে, নোটটা অবশ্য দিইনি এখনো ক্লাসরুমে, যাই হোক। হ্যাঁ, এ বার বি, মানে এ বার বি কন্ডিশনে আমি পাবো বড়। আর ডিফারেন্স হচ্ছে দুটো কন্ডিশনে পাবো, যখন এ বার বি মানে A0 B1 আর A1 B0, মানে A1 আর B, মানে এ বি বার। এই যে এটা তো খুবই সোজা, জর গেটের ফাংশন। আচ্ছা, তোমরা ইয়েগুলো করছো না কেন, অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করছো না কেন? এই যে কি আমি একটা অ্যাসাইনমেন্ট করেছি আগের দিন সাবমিট করেছো? এই দেখো, এই ক্লাস ওয়ার্কে যাবে তো, ক্লাস ওয়ার্কে গিয়ে দেখছি আমার, না ওটা তো নাম্বার সিস্টেমের কি একজন দেখলাম, সুশোভন তো বই কিনলো। এই যে আমারটা তো, এ দেখো একদম সোজা লজিক গেটে, মানে বাচ্চাদের মতো কোশ্চেনগুলো দিয়েছি। এটা কিন্তু কেউ করনি। এইখানে গিয়ে তুমি আপলোড করবে, মানে তোমার মনে করো যে তুমি লিখলে তো, হ্যাঁ এটা বন্ধ করে না থাক। ম্যাম, এগুলো কি হাতে লিখে সাবমিট করব? হাতে লিখবে তো, খাতায় লিখে এবার ফটোগুলো তুলবে, তুললে তুমি দেখবে, এখানে দাঁড়াও আমি দেখাচ্ছি, বিভিন্ন আছে দেখবে, মার্চ আই লাভ পিডিএফ বলে একটা সাইট আছে, মানে তুমি এই ইয়েতেই হয়ে যাবে, নেটেই হয়ে যাবে, মার্চ পিডিএফ না, ওটা পিডিএফে কনভার্ট করবে। তুমি মনে করো জেপিজি থেকে, বা এই যে জেপিজি টু পিডিএফ করে মার্জও করা যায়, দুটোই করা যায়। এই যে এইগুলো প্রচুর, সবকটাই ভালো, স্মল পিডিএফ, এইটা এই যে কনভার্ট ওই পিডিএফ এ করবে। পিডিএফ মানে তোমরা যে অনলাইন এক্সামিনেশন দিচ্ছ না, ওটাও এরকম করেই দিতে হবে। এই যে মনে করো যেটা সিলেক্ট করবে, তুমি যে ফটোগুলো তুলেছো মোবাইলে বা হ্যাঁ ইয়েতে, যাই হোক, সেখান থেকে এই যে কনভার্ট করবে পিডিএফ এ। হ্যাঁ, পিডিএফ এ কনভার্ট করবে, একবার না করলে বুঝবে কি করে, ওই জন্যই তো বলছি যে এইটা করে লাস্ট অ্যাডোব স্ক্যান দিয়েও করতে পারো, অ্যাডোব স্ক্যান, ওটা দিয়ে স্ক্যান করলে তো মনে হয় সরাসরি হয়ে যায় পিডিএফ এ। যাই হোক, মানে তোমার যেটাই করবে পিডিএফ এ কেন করে বলো তো, পিডিএফ এ তুমি চেঞ্জ করতে পারো না, তুমি করলে তো সেটাকে আর কেউ মডিফাই করতে পারে না, মানে অন্য কিছুতে হলে চেঞ্জ হয়ে যায়, অন্য কিছু কেউ দেখতে গেল, কিন্তু পিডিএফ এ ওই জন্য সাবমিট করতে বলে। হ্যাঁ, ছবিতেও তোমার হ্যাঁ পিডিএফ এ এই যে করে, এবার ওইখানটা জাস্ট গিয়ে এইখানে তখনই সঙ্গে সঙ্গে, সরি এটা কোথায় গেল, হ্যাঁ এইখানে গিয়ে করলেই হ্যান্ডেড ইন দেখাবে। এই যখন একজন মনে হয় দিয়েছে, এটা হচ্ছে নাম্বার সিস্টেমে, আমি মনে হয় দেখলাম তো এসেছে, এই যে দুজন করেছে, এটা নাম্বার সিস্টেমটাও তো ইয়ে। এই যে দেখাচ্ছি, এই দেখো তুমি আর সুশোভন করেছো। হ্যাঁ, তারপর আমরা আবার যখন রিটার্ন করব আমরা দেখে, আর এরা যে করেনি বা লেট হয়েছে, মানে না সবারই লেট হবে সাবমিশন, যাই হোক এগুলো করতে হবে। এখানে তো করেছো, এই তো পিডিএফেই তো করেছো না, এটা জেপিজিটা পিডিএফ করেছো। না, পিজি হয়ে গেছে। ঠিক আছে, জেপিজিতেও হবে, পিডিএফে দেখাটা সোজা। এখানে বস। এই যে মার্চ পিডিএফ আছে, বিভিন্ন অপশন আছে এখানে, কম্প্রেস, এগুলো এইসব বিভিন্ন কাজগুলো, এটা তুমি ইনস্টলও করে নেওয়া যায় সফটওয়্যার, বা এগুলো এটা অনলাইনে মানে ইয়েতে হয়ে যাবে পরপর। ঠিক আছে, আর যখন লিখবে না হলে পেজ নাম্বার দিয়ে রাখবে, তাহলে বোঝা যাবে, উল্টো পাল্টা হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্টগুলো ওই জন্যই করতে। এখন তো ডিসেম্বরেও বলছে অনলাইনেই সব হবে। এই যে এবার আচ্ছা, এই যে এইটার এবার সার্কিটগুলো আমি দেখিয়েছিলাম, যে ও বেসিক সার্কিটটা, এমনি সার্কিটটা তো মুছে না, এটা হ্যাঁ, এই যে ডিফারেন্স পাচ্ছি এক্সঅর বি, আর বড়টা পাচ্ছি এবার বি। এবার সেটাই ছিল কি, এই যে এক্সঅর গেট দিয়ে আমি ডিফারেন্সটা পাচ্ছি, আর বড় এবার বি, এই যে এটার সাথে নট গেট করে দিয়েছি, আর বিটা যাচ্ছে করে আমি বড়টা পাচ্ছি। এটা তো আছে একদম সিম্পল। তারপর এটাও হচ্ছে বেসিক গেট দিয়ে আমি করেছিলাম, বেসিক গেট দিয়ে করেছিলাম, মানে এ নট গেট লাগবে, এ বার বি, তারপরে হচ্ছে এটা হচ্ছে এ বি বার, মানে এটাকে টেনে নিয়ে গেছি, বিটাকে এরকম করে
করে যায়, সেটা তো সোজা। আর বড়টা তো আছে এবার বি, মানে এই 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 জিনিসটাই হচ্ছে বড় হয়ে যাবে এই জায়গাটা, এখানটা আর লিখিনি এটা উপরে হচ্ছে। এই এই জায়গাটা বড় হয়ে যাবে, এটা এই বড়টা হচ্ছে এবার বি, এই এই এটাই হচ্ছে আউটপুটটাই হচ্ছে বড়, এটা বেঁকে গেল এমনিতে করলাম। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে বড় পেয়ে গেলাম। এটা হচ্ছে বেসিক গেট দিয়ে, বেসিক গেট ইউজ করে, বা কিছু যদি না বলে দেয় তোমার যেটা সোজা হাফ সাবট্রাক্টর, এইটা। আর তারপরে আরেকটা করেছিলাম এই যে ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড গেট আর নর গেট ইউজ করে আমরা কি করে এই যে করব, শুধু ন্যান্ড গেট দিয়েও করা যায় যেহেতু এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট, সেই জন্য আর মুছে দিচ্ছে। এই যে জাস্ট একটা না হলে এই যে মানে একটা ন্যান্ড গেটটার এইরকম নিয়ে যাব। ন্যান্ড গেট ইউজ করে জর গেট আমি কি করে করছি, এটা এ আর বি গেছে, তার মানে এখানেও হচ্ছে এ ডট বি বার হয়ে যাবে অ্যান্ড করে। হ্যাঁ এবার এইটা থেকে একটা শুধু কোনটা চালাবো? এটা খুশি। আস্তে দিনে যেটা চালাবে। এটা হচ্ছে হাফ সাবট্রাক্টর যেটা হবে সেটাই হচ্ছে ফুল সাবট্রাক্টর, দুটো লাগবে আমার। আস্তে আছে। বিটাকে টেনে নিয়ে যাব আর এইখানে এই যে 14 এ দিচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ 14 এ দিলাম। তাহলে এইখানটায় গেল কি এ গেল, এই যে এ যায় আছে আর এ ডট বি বার, তার এই যে হোল বার হচ্ছে। এইটা এবার এটাকে আমি ডি মর্গানস থিওরেম দিয়ে আমি ভাঙবো, আর এইটাই দেখো বি গেছে আর এ ডট বি এটা বার। নয়। এইবার এই দুটোকে লাস্টে আমি, আচ্ছা আমি আগে এঁকে দিই তারপর এই দুটোকে নিয়ে পিছে গেলে করো। হ্যাঁ এইটা আমি ইয়ে হয়ে যাচ্ছে, আমার আঁকাটা ব্যাকা হয়ে যাচ্ছে। নতুন গেমটা আসছে আস্তে। খুব আস্তে আস্তে করি, একটু তাড়াতাড়ি করছি তো। পড়াচ্ছি। এ দেখো এটাকে অনেক রকম ভাবে ডি মর্গানস থিওরেমে কি বলেছিল, ডি মর্গানস থিওরেমে বলেছিল কোনো কিছুর এই যে এক্স প্রথমে দেখেছি। ডট এইটা যখন ভাঙবে তখন হচ্ছে এক্স বার হয়ে যাবে প্লাস ওয়াই বার। চলে যাবে পেছনে। এবার এটাকেও তুমি ভাঙতে পারো বা পুরোটাকেও ভাঙতে পারো, সেটা তোমার যেটা খুশি আগে করে করতে পারো। দেখি যদি আমি এটাই ভাঙি তখন আমার একটা জিনিস হবে দেখি, চাপ, চাপ, চাপ। অনেক কমতি আমি রেখেছিলাম। জানি একটা জিনিস দেখতে দাও। এটা এখানে আবার ধরছে না। এইবার এইখানটা মনে করো লিখলাম, এবার এটা গুণ হয়ে যাবে এ ডট এ বার, আর এই অবধি দেখছে না। তুমি খাতায় করো তাহলে বুঝতে পারবে। এ ডট বি বার করে আমি বারটা এখনো উপরেরটা তুলিনি, তাহলে এ ডট এ বার মানে কি, সেটার আবার ছিল হচ্ছে এ ডট এ বার যে ইয়ে হয়ে যাবে জিরো হয়ে যাবে, ওটা হচ্ছে তোমার ওই রুলগুলোতে ছিল করে, তার মানে আমার শুধু এ ডট বি বার পাচ্ছি। এটা দিব এটা তো এবার বারটা থাকছে, তার মানে কি এবার এবার এখানে জায়গায় নেই, এবার বি হয়ে যাবে, মানে বি এর মাথায় যেহেতু ডবল বার হয় তো ওটা চলে যায় ডবল নেগেশনে, তাহলে এবার বি এখান থেকে পাচ্ছি এবার বি, আর নিচ থেকে হচ্ছে এ বি বার, এটাই হচ্ছে ইয়ে করে। এবার এবার বি আর এ বি বার মিলে এই জায়গাটায় আমি এস আর বি পাবো, সেটা আবার দেখাতে হবে তোমায়, আরও জায়গা লাগবে, দাঁড়াও দেখছি। বাবা এটা ইউটিউবে হচ্ছে। হ্যাঁ কালারটা ইউটিউবে এবার এই দেখো নিচ থেকে এইখানটাও তুমি যদি করতে যে এই জায়গাটা বি ডট এ, এটাকেও যদি আমি ভাঙতাম এরকমই হতো যে এই যে এ প্লাস ডটটা প্লাস হয়ে যায়, মাথায় থাকবে বারগুলো পুরো। আমি শর্টকাটে করতে
জায়গা নেই, বি ডট এ বার, টেনশন বরাবর দেওয়া। এটাও দেখো বি ডট বি বার মানে এইটা উড়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে একইভাবে। এবার এটাকে আমি আগে নিয়ে এ ডবল বার তো আর বি, তার মানে এ বি বার, এটাকে আগে লিখতে হবে, এটা হয়ে গেল। এবার এ বার বি, এইটা কি করে হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে আমার আসছে এজ অর বিটা আমাকে পেতে হবে, কি করে আমি মানে হচ্ছে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ওটা হচ্ছে কি, তাহলে এ বার বি ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট মানে এ বার বি আর এ বি বার হচ্ছে, তার মানে প্রত্যেকটা ভাঙতে হবে। তুমি ইয়ে করেও ভাঙতে পারো, ব্রেক করেও এস আর বিটা হতে পারে, এ বার বি আর এটা হয়ে গেল। তা এটা তো ডটেও তো, ডটটাও যদি আমি তুলে দিই তাহলেও মনে হয় হবে, ডিমর্গাস থিওরেমে এ বার বি, দেখি কি হচ্ছে এটা, প্লাস ডটটা যদি প্লাস হয়ে যায় তাহলে বারটা তো ভেঙে যাবে, এ বি বার, হ্যাঁ এটা তো তাই হবে একই। আর এ ডবল বার বি মানে তো এ বি বার, যার মাথায় আর এটা হচ্ছে এ বার বি, তাই হচ্ছে, তাহলে এ জর বি হচ্ছে। এরকম করে করে দেখতে হবে, সার্কিটটা মনে রাখলেও হবে, তারপরে এক্সপ্লেনেশনটা পুরোটা অনার্সে দিলে ভালো, না দিলেও হয়। একইভাবে এই যে ন্যান্ড গেটটা এরকম ভাবে এটা ইউজিং এই যে ন্যান্ড গেট, ও বড়টা নিয়ে যায়নি, বড়টা তো এ বার বি মানে এইখানটা থেকে হবে, এটা আনতে হবে, এ বার বি তো ওই যে ওপরটা থেকে, মানে এই জায়গাটা থেকে হচ্ছে এখানে আর জায়গায় নেই, যাই হোক এই জায়গাটা হচ্ছে এ বার বি মানে ওপরটা থেকে তুমি এইটা জোকার মুখ। যে এটা হচ্ছে বড়, বা এটার থেকেও তুমি ন্যান্ড গেট এ বি বারটা ওইটা আমরা নিচ থেকে নিয়ে গেছিলাম, ওই ও আর একটা ন্যান্ড গেট ইউজ করেছিলাম, ওই জন্য এ বার বিটাকে মানে এ বার বি করতে হয়েছিল, এই যেটা নিচ থেকে নিয়েছি বলে আবার একটা ন্যান্ড গেট লেগেছে, ন্যান্ড গেটটা তাহলে এটা হচ্ছে জাস্ট এ বার বি এর মাথায় তো আর একটা বার, সেটাকে আমি কি করে করব, ইনভার্ট করব কি করে, আরও একটা ন্যান্ড গেট ইউজ করতে হবে। এগুলো আছে, আর দেখাচ্ছি নোটগুলো কোথায় গেল, এই যে এখানে ছিল ফুল সাব না হাফ ফুল সাবটা অ্যাডার হাফ সাবটা মনে হয় নেই এখানে সেরকম। বইটা তুমি বই কিনেছো? না না কিনতে হবে না, নাহলে পড়বে কি করে, যে পিকে সিনার বইটা, তারপরে সি প্লাস প্লাসের বই, আর্কিটেকচারে ম্যানো, 3-4টে বই কিনে নাও, তুমি পড়বে তো, এত চেঞ্জ করবে না কিছু, অন্য কলেজেও তো তোলোনি, তাহলে আর দেরি করে কিনলা বাড়িতে পড়াশোনা করো, বইগুলো কিনে নিলে, ওই তো বললো সুশোভন বললো কলেজ স্ট্রিটে গিয়ে কিনেছে, কি কলেজ স্ট্রিটে তো দামটা কম হবে, কিনে নিয়েছে, চলে আস, নাহলে এইগুলো করতে হবে তো, এটা যখন পড়বে এইগুলো, এখানে মানে হাফ সাবটারটা নেই, ফুল সাবটারটা আছে, ছবিগুলো সব ছবি তো তোলা নেই, এগুলো অ্যাডারের ছিল না, এইটা রয়েছে না, এটা হাফ অ্যাডার, ফুল সাবটারটা এই যে 3টে বিটের, একটু বইতে আর একটু ইয়ে থাকে, আমি তো এবিসি দিয়ে জাস্ট বোঝাচ্ছি যাতে সুবিধা হয়। এই যে 0-0-0 করলে এই যে 3টে বিটের, ওটা যেমন করলাম 2টো বিটের, আর এটা হচ্ছে 3টে বিটের, মানে হচ্ছে 2 কিউব মানে 8টা, ইয়ে থেকে 0 থেকে 7 অবধি। এবার এইটা হচ্ছে ভেঙে ভেঙে তোমাকে দেখতে হবে যে কখন কি পাচ্ছি, 3টে 0 তো সবই ডিফারেন্স, বড় দুটোই 0 পাবো, কিন্তু এই যে এইটা দেখো 0-0 করলে 0, এবার তারপর 0-1 করলে কি আবার সেই ছোট থেকে বড়, তার মানে আমি ডিফারেন্সও পাবো আবার বড়ও পাবো, এখানে ডিফারেন্সটা আগে লিখেছি যেমন ওই দিকে লিখছিলাম। আর এইটা দেখো, এটা আবার দেখো থার্ড কন্ডিশনে 0-1-0,
মানে 0 মাইনাস 1 করে আমি 1 পেলাম, ডিফারেন্স তো, ডিফারেন্স 1 পাবো, বড়ও 1 পাবো, করে সেই 1 থেকে আবার 0 মাইনাস করবো, সেটা ডিফারেন্সের 1 করে আবার 1 পাচ্ছি, আর বড়টাও থাকছে, তার জন্য ডিফারেন্স 1 বড় 1। এগুলো একটুখানি ভেবে ভেবে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আবার এটা দেখো 0 মাইনাস 0 1 1, 0 মাইনাস 1 করলে আমি 1 হবে, আর বড়ও থাকছে 1। এবার 1 মাইনাস 1 করলে কি ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু বড়টা আমার হাতে থেকে যাচ্ছে, তাই এটা দেখাচ্ছি। তারপরে কন্ডিশনটা দেখো 1 মাইনাস 0 1 0 0তে 1 মাইনাস 0 করলে 1, আবার 1 মাইনাস 0 করলেও 1, ডিফারেন্স বড় নেই, হাতে কিছু নেই। একইভাবে 1 0 1, এটাতেও দেখো 1 মাইনাস 0 করলে 1, আবার 1 মাইনাস 1 করলে 0, তার মানে ডিফারেন্সও 0, বড়ও 0। তারপরে 1 1 0, এরকম ভেঙে ভেঙে দেখতে হবে। তার মানে কি 1 মাইনাস 1 করলে 0, 0 মাইনাস 0 করলে 0, তাহলে দুটোই 0। আর 3টে 1-এ কি হচ্ছে, 3টে 1-এ হচ্ছে 1 মাইনাস 1 করলে 0 করে 0 মাইনাস 1, মানে সেই ছোটো থেকে বড়, তার মানে ডিফারেন্সও পাবো, বড়ও পাবো। হয়ে গেল। একটুখানি আস্তে আস্তে ইয়ে করতে হবে, নাহলে গুলিয়ে যাবে। এরারটা যেমন সোজা ছিল, ডিফারেন্সটা ভেঙে ভেঙে দেখতে হবে। এটা করেছি, এইটা ফুল সাবটা করে, এই যে ফুল সাবটা একটা করে দিলাম, নট গেটটা একই হবে। এই যে ফুল সাবটাতে এই যে 4টে কন্ডিশনে আমি পাচ্ছি, যখন হচ্ছে কি ডিফারেন্সটা, এই যখন আমি আগে ডিফারেন্সটা লিখেছি যে কখন কখন আমি পাচ্ছি, যখন হচ্ছে বাইনারি মানে 1 সরি যখন 1 হবে 0 0 1-এ পাচ্ছি, 0 1 0-তে পাচ্ছি, আবার আরেকটা কোথায় পাচ্ছি 4-এ, এই যে 4 1 0 0-তে বেঁকে গেছে, আর 1 সেটা 7, 3টেতে হচ্ছে পাচ্ছি, এই যে এটাতেও পাচ্ছি, আবার এটাতেও পাচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্স করে, সেই অনুযায়ী আমাকে ফাংশনটা লিখতে হবে। আমি যেহেতু মনে রাখার জন্য ওখানে ডেসিমাল ইয়েটা দেখে নিয়েছি যে 1 2 4 7, তাহলে আমার পেজ উল্টে লিখতে সুবিধা হবে। 1 2 4 7 1 মানে 0 0 1, মানে এ বার বি বার সি, 2 হচ্ছে 0 1 0, মানে এ বার বি সি বার, এরকম করে লিখেছি। তারপর 4 1 0 0, মানে এ বি বার সি বার 4, আর এ বি সি, এটা হচ্ছে 3টে 1 যখন, তাহলে সেই অনুযায়ী আমরা করেছি। করে দেখো এবারটা কমন নিয়েছি, যেমন অ্যাডারে করেছিলাম, এবারটা কমন নিলে বি বার সি, বি সি বার করে থাকছে। একইভাবে এখানেও এটা কমন নিলে আমার বি বার সি বার আর বি সি বার বি সি করে, এবারটা কমন নিয়ে বি জট সি, আর এখানে হচ্ছে এ কমন নিলে এটা হচ্ছে বি এক্স নট সি। এবার বি এক্স নট সি মানে বি জট সি এর কমপ্লিমেন্ট করে, তাহলে আমার এটা হলো কি, এটাও আবার এ জট বি জট সি, এটা হচ্ছে। আর বড়টা কখন কখন পাওয়া যাচ্ছে 1 2 3 7, মানে 1 যখন হবে 0 0 1, মানে এ বার বি বার সি, আর একটা হচ্ছে 0 1 0, মানে এ বার বি সি বার, আর একটা হচ্ছে 3 0 1 1, মানে এ বার বি সি। এগুলো করতে হবে, আমার সাথে খাতায় না লিখলে এরকম শুনে শুনে অসুবিধা হবে বলতে বুঝতে। আর এ বি সি এই যে খাতায় যেমন যখন করানো হয় ক্লাসে, বোর্ডে আমি যখন করি তোমরা তো খাতায় লেখো, না হলে শুনে শুনে মানে হারিয়ে ফেলবে। 1 1 1, এই যে 7, তাহলে প্র্যাকটিসটা হবে, না হলে অনেকে বলছে বুঝতে পারছে না, যাই হোক সেইটা অসুবিধাটা হবে। এই যে এটা এনেছি করে, এবার এবারটা কমন নিলাম, বি বার সি প্লাস বি সি বার, আর এটা হচ্ছে বি সি কমন নিলে এবার প্লাস এ করে, এবার কমন নিলে বি জট সি করে, এটা হচ্ছে বি সি থাকছে, মানে এরকম থাকছে। এবার বি জট সি এটা থাকছে। এবার এই ছবিটা এঁকেছি যে এ জট বি জট, এটা হচ্ছে তোমার এমনি সার্কিট, লজিক সার্কিট। লজিক সার্কিট, এই যে এ জট বি, এটা হচ্ছে জর গেটের, আর এটা হচ্ছে এ জট বি জট সি, সিটাকে আবার টেনে নিয়ে গেছি,
এখানটা দুটো মিশে গেছে মানে এইখানে আবার সিটা বিজর সি ও বিজর সিটা নিয়েছে ওই এর জন্য কি বলে এখানটা হচ্ছে বড়টার জন্য ডিফারেন্স এই যে এইটা গেছে প্রত্যেকটা না হলে লিখতেও পারো এই যে বি যাচ্ছে সি যাচ্ছে তাহলে এটা থেকে বিসি এরকম করে করতে পারো এটা কি এবার আউটপুটে কি যাচ্ছে ইনপুটে কি যাচ্ছে তাহলে সবার বুঝতে সুবিধা হবে সার্কিট এরকম ভাবে করতে হবে সার্কিটটা নিজের মতো যতটা পারো যাতে কমপ্লেক্স না হয় আর ন্যান্ড গেট দিয়ে করেছিলাম এইটা বড় করে এটা এটা তো দেখাতে হবে ফুল সাবট্রাক্টর যেটা হাফ অ্যাডারের করেছি সেটাই আমার দুটো মানে হাফ অ্যাডারে একটা করেছিলাম জর গেটটা আনার জন্য এই যে এই জিনিসটা এই যে নর গেট তোমাকে তো ন্যান্ড গেট দিয়ে দেখালাম এই যে ন্যান্ড গেটটা দিয়ে করলাম এই ন্যান্ড গেটটা কোথায় গেল হ্যাঁ এইটাই দুবার আঁকতে হবে আমাকে ফুল সাবট্রাক্টরে বেলা পুজোটা দেবে না বলছে এই দেখো এরকম নিয়ে যাচ্ছি এ বি এ ডট বি বার এটা ছোট ছোট করে আঁকতে হবে একটা জায়গায় ওখানে একটা ছিল তাতেই আবার একটা সিটাকে এই সিটাকে নিয়ে গেলে এখান থেকে আমি সিটা লিখবো এই দুটো লাগবে ছবিটা আস্তে আস্তে আঁকতে হবে এটা আসে এইটা হচ্ছে এ জর বি জর সি Fight to which Halloween? এটা হচ্ছে ডিফারেন্স একটু ওই চালু আর দুটোকে টেনে টেনে নিয়ে আসতে হবে যে বড়র জন্য ওইটা এটা আর এটা হচ্ছে বড় ওরে এইগুলো দেখাতে পারো প্রত্যেকটা ওই একইভাবে এ এ ডট এইখানটা পাচ্ছি আমি এ জর বি এটা একটু মানে এইটুকুনি এই পোরশনটা হচ্ছে হাফ সাবট্রাক্টর তাহলে দুটো হাফ সাবট্রাক্টর মিলে আমার ফুল সাবট্রাক্টরটা পেয়ে যাব এইটা এই ছবিগুলো আর নর গেটেও সেমই হবে খালি গেটটা মানে এর ছবিটা এরকম হবে যে রয়েছে তোমাদের এই যে নর গেটটা হচ্ছে এরকম এই জায়গা এইগুলো প্রত্যেকটা আবার বুঝে এই জায়গাগুলো দেখতে পারো ঠিক আছে এইটা মানে এইটা রিয়েল কন্ডিশন এটা হলে ফুল সাবট্রাক্টর হয়ে গেল পুরো রিয়েল দিয়ে বানিয়ে দিয়েছি আর ফুল এইটা সাবট্রাক্টরের পরে তোমাদের স্টুডেন্ট আসলে গণেশ এটা আসলে গণেশ এটা এই যে ফুল সাবট্রাক্টর ফুল অ্যাড আছে এইখানটা হলো এই যে সব কজ এগুলো করলেও হতো সাম অফ প্রোডাক্ট এত কম স্টুডেন্ট না আবার আমাকে পড়াতে হবে এগুলো ইউনিভার্সাল গেট এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে নেবে এগুলো সব রয়েছেই
ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সাল গেট ঠিক আছে। কেন বলে এই যে এইগুলো নট এইটা ঠিক আছে না সব আর কজটাও পড়াতে তো হবে না সিলেবাস শেষ হবে না ম্যাম কলেজ কি ডিসেম্বরে খুলবে? বলেছে তো জানি না এবার খুললেও তো পরীক্ষা তো অনলাইনে হচ্ছে হ্যাঁ খুললে তো ক্লাস হবে হ্যাঁ। আমি তো একবার ঘুরে সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম এইসব তোমাদের আগের ইয়ারে ওই জন্য কোশ্চেনগুলো দিলাম না ওই কোশ্চেনগুলো দেখবে আগের ইয়ারের ঠিক আছে কোশ্চেনগুলো এই যে দাঁড়াও দিলাম যেন আর একটু করে চুলকা সি প্লাস প্লাসের পারছো প্রোগ্রামগুলো সিটাও তো পড়ানো হচ্ছে হ্যাঁ ম্যাম জানি পরে এখানটায় ওইখানেও অ্যাসাইনমেন্টগুলো দেবে হ্যাঁ তো তো সঞ্জয় স্যার করছো আমাদের অনেকগুলোই ক্লাস অনার্স এইখানে দাঁড়াও ওরা এবার যারা করবে না এবার বলবে যে কিছুই বুঝতে পারছি না এরকম করে না ক্লাস করলে বুঝবে এটা কি করে এমন কিছু জিনিস নয় এগুলো তো অনার্সের যে কোনো সাবজেক্টই তো এগুলো এরকম পড়তেই হবে এখানে এইগুলো বেশি স্যার কি তোমার এক এক সময় এক এক রকম তারপরে ওইটা যেমন পুরোটাই সফটওয়্যার এই যে কোথায় গেল এই যে কোশ্চেনগুলো দিয়েছিলাম এইটাই আমাদের বেশিরভাগ এখান থেকে অতটা আসেনি ওই ইয়েটা থেকেই ওই এগুলো ঢুকে যেতে হবে তাড়াতাড়ি এই যে কমপ্লিমেন্ট বুথস অ্যালগোরিদম এগুলো দেখছি এসেছে আরে দেখো না মাত্র এই জর গেট বলেছে দুটো টু ইনপুট ন্যান গেট দিয়ে করতে জর গেট ওই যেটা দেখালাম এ জর বি দেখাচ্ছি ওইটাই ওই চারটে ন্যান ওইটাই অ্যান্সার এটা 2 নম্বরের এসেছে ডিজিটাল পোর্শন থেকে এখন কম আসে বেশিরভাগ এই আর্কিটেকচার থেকে আছে অ্যাসোসিয়েটিভ মেমোরি এগুলো তো তোমাদের যে আর্কিটেকচারের প্র্যাকটিক্যাল ওটা কিন্তু একটু আছে ওগুলো একটু ভালো করে করতে হবে ওটা একটু সফটওয়্যারটাও করতে হবে তোমার ইনস্টল ওটা করাবে এবার তো নাম্বার সিস্টেম এখন শেষ করে দিয়েছে স্যার তো এই আবার ক্লাস নেবে যাই হোক ওটা কিন্তু শিখতে হবে নাহলে প্রবলেম হবে আর অনার্স তো অনার্সের প্র্যাকটিক্যাল তোমাকে বাইরে গিয়েই করতে হবে জেনারেল হলে কলেজে ইন্টারনাল হয় এটা আবার এই হোয়াটসঅ্যাপটা চালু করলেই আবার এই যে রম এগুলো খুবই সোজা অ্যাড্রেসিং মোডটা এইগুলো লজিক আছে কম্পারেটার সার্কিটটা এসেছে সব বেশি আসছেই না ফ্লিপ ফ্লপটা আছে ওই জন্য এইগুলো আমি বেশি টাইম লাগিয়ে কোনো লাভ নেই কিন্তু আসলে এগুলো পড়াচ্ছিলাম পরেরগুলো যাতে বুঝতে পারো যে ডিকোডার এগুলো এসেছে আর্কিটেকচার পোর্শনটায় এবার সার্কিটই যদি আঁকতে না পারো পরে এবার যারা পড়বে আর যারা তোমার এই যে এইটা এসেছে যেমন কে ম্যাপ দিয়ে করতেছে এবার এক বছরে আবার কোনটা চলে আসবে সেটা মানে বলা যাবে না এই যে অ্যাডার সাবট্রাক্টার সার্কিট 4 বিট অ্যাডার সাবট্রাক্টার তো 3 বিট করালাম আরো বড়টা এসেছে ভন নিউম্যান আর্কিটেকচারটা এই বুথস মাল্টিপ্লিকেশনটা প্রত্যেকবার আসছে অ্যাড্রেসিং মোড এইগুলো এসেছে সিবিসিএস সিস্টেম তো নতুন ইয়েতে কখন এখানেও মনে হয় অ্যাড্রেসিং মোডটাই বেশি এসেছে যেগুলো ডিএমএ মোড এই যে হোয়াট সাইজেস অফ মাল্টিপ্লেক্সারটাও ঢুকে যেতে হবে মাত্র দুটোই আর সিবিসিএস এর ম্যাম ইভিএস টা কি ইএনভিএস ওই যে এনভায়রনমেন্টাল সায়েন্স ওটা ওএমআর এ পরীক্ষা দিতে হয় ওটা বেশি পড়তে হয় না এমনি পেরে যাবে অপশন দিয়ে দেবে মানে আমার কাছে তো ইভিএস এ তো তুমি ইংলিশের উপর অ্যাড হয়েছে তোমাদের পাঠাচ্ছে না ওই গ্রুপে ক্লাসরুমে অ্যাড হয়নি হ্যাঁ ইংলিশের তো সব মানে কোশ্চেন অ্যান্সার পাঠাচ্ছে হ্যাঁ করে সেগুলো পড়ছো তো সেগুলো মানে পড়ে রেখে দিও পরে পড়লেও হবে কি রকম কোশ্চেন অ্যান্সার পাঠাচ্ছে ওইসব তো কি বলে মানে ইয়ে তো ওটা তো 25 নম্বরের সাবজেক্ট অত ইয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন ওরকম করে পাঠাচ্ছে তো হ্যাঁ 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 ওটা তোমার ওই মানে
জিকের মতো অনেকটা, তোমার এমনি মোটামুটি পারবে যদি ভালো জানো, আইডিয়া থাকে, বা ওই যেমন জুওলজি ছিল না ওইরকম টাইপ ওই কোশ্চেনগুলো, মানে ওটা এমনি অনেকে জানে, মানে পড়তে হয়, আলাদা করে পড়তে হয় না, বা সেটার জন্য তো আবার ফান্ডা আছে না হলে ওইগুলো যেগুলো দিচ্ছে সেগুলো পড়ো, সেগুলো থেকেও জানতে পারবে, পড়তে তো একটু হবেই, তবে পাস করে যায়। নেগেটিভ মার্কস নেই কোনো, মানে ভুল হলেও নাম্বারটা কাটা যাবে না, ওই ওয়ে মারে পাস করলেই হবে। এই যে সপ আর পজটা বলে দিকটা শুরু, কিন্তু তাও জানো, অন্যরা জানে না ক্লাসটা করে। সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, এই সব স্যার গুড ওই এখান থেকে কেমে একটা মানে আসবে সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট মানে কি গুণফল টাইপের আর কি বোঝাচ্ছে, তাদের যে সাম, মানে আমরা সবটাই মানে ইউজ করি মেনলি, এই যেমন আমরা এই ফাংশনগুলো লিখছি, দুটো বিটেরও লিখতে পারো, মনে করো এই যে এ বার বি মানে 0 1 করে এই যে সাম করছি এ বি বার, এটা তো আমি যখন লিখছি তার মানে কি এটা আমি দুটো টার্ম ফাংশনে, তার মানে দুটো টার্ম আছে আমার এ আর বি, আমি এটা থেকে বুঝতে পারছি এই ফাংশনটা থেকে, তাই এইখান থেকে আমি পাবো কি 0 1 আর 1 0, মানে আমি এটাকে যদি আমি এই যে এই টার্মগুলোকে এক একটাকে বলছে, এই যে এইগুলোকে মিন টার্ম বলে, যে সাম অফ প্রোডাক্টের তোমার ডেফিনেশনটা মনে রাখতে হবে, এইখানে লেখা আছে যেটা আমি বললাম, এই যে দু রকম হয়, একটা হচ্ছে এই যে ক্যানোনিক্যাল ফর্মস অফ সুইচিং ফাংশন, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এই যে মিন টার্ম বলছে, এই যে এইগুলোকে মিন টার্ম বলে, যেটা আমি বললাম যে এক একটা এই যে এইটা, এই যে এক একটা টার্ম এইগুলোকে মিন টার্ম বলে, আমরা যে কে ম্যাপটা করবো মিন টার্ম, হ্যাঁ এইগুলোকে এক একটা মিন টার্ম বলে, মানে 0 1টা পাচ্ছি, এবার 0 1 মানে কি এটাকে আমি লিখতে পারবো যে স্মল এম দিয়ে, এম 0 1 মানে কি 1, তো তার মানে M1, আর একটা হচ্ছে কি এম, এটা পাবো M2, এরকম দুটো মিন টার্ম পেলাম, যে মানে আমার এই ফাংশনটায় দুটো হচ্ছে দুটো কন্ডিশনে আমি পাবো আউটপুট পাবো, আর বাকি দুটোতে পাবো না, মানে দুটো বিটের তো 4টে হয়, তার মানে 0 1 2 3, 0 থেকে 3 অবধি, তাহলে 0 আর 3তে আমি কোনো আউটপুট পাচ্ছি না, শুধুমাত্র 1 আর 2তে পাচ্ছি, এরকম করে একটা ফাংশন পেলাম আর কি। একটা দাঁড়া এক্সাম্পল করালে বুঝবে, হ্যাঁ এই যে দেখো এই আমি ডেফিনেশনটা আরেকবার বলি, দ্য এন্ডেড টার্ম ইন দ্য সব এক্সপ্রেশন in which all the variables of a function are present either as complemented or uncomplemented, মানে কমপ্লিমেন্টেড হবে না হলে আনকমপ্লিমেন্টেড হবে, মানে হয় বার হবে না হলে মানে হয় 0 না হলে 1, এরকম, সেইগুলোকে মিন টার্ম বলে। ওইটা দেখো, তা এইটা হচ্ছে কি লজিক্যাল সাম, a function composed of a logical sum of only min terms is said to be in canonical sort. এই কমপ্লিমেন্টেড ভেরিয়েবল, এবার কমপ্লিমেন্টেড এটা কি মিন টার্মে কমপ্লিমেন্টেড মানে এ বার মানে 0 বোঝায়, আর শুধু এ মানে 1 বোঝাবে, এটা একটা এক্সাম্পল দিয়েছে, যে আনকমপ্লিমেন্টেড ভেরিয়েবল অফ দ্য মিন টার্ম ইজ অ্যাসাইন্ড উইথ 1। দেখো এই ফাংশনটা লিখেছে, এখানে 3টে বিটের নিয়েছে, x y z ও করতে পারো বা a b c ও করতে পারে, x y z ও করতে পারো আবার a b c ও করতে পারো, এবার x বার y z হলো, দেখো এখান থেকে পেয়েছে মিন টার্মগুলো, এরকম ভাবে লিখেছে, ফাংশন মুখস্থ করার কিছু নেই। এবার দেখো এখানে পেয়েছে কি 0 1 1, তাহলে সেটা হচ্ছে মিন টার্ম আমি পাবো কি করে, এরকম মানে মিন টার্ম বার করতে পারে, একটা শর্ট কোশ্চেন তোমাদের দেয় যে M3, এই যে জাস্ট তুমি 1 0 0 মানে বাইনারিতে নিয়ে যাবে করে, সেটা ডেসিমালের কত হবে M4, এখানে 0 0 1 মানে হচ্ছে M1, আর 1 1 মানে M7, কি কি মিন টার্ম পেলাম, এই যে সামেশন হচ্ছে M3 M4 M1 M7, এবার সেটাকে পরপর আমি লিখবো, মিন টার্ম কি কি 1 3 4 7 এরকম, এই একদমই সোজা। এবার এইটাই হচ্ছে আমরা ন্যাচারালি ইউজ করি সাম অফ প্রোডাক্টটা, আর প্রোডাক্ট অফ সামটা এর ঠিক উল্টো পিওএস, হ্যাঁ পিওএসটা আমরা অতটা ইউজ করি না, ওখানে হচ্ছে ম্যাক্স টার্ম বলে, কিন্তু জানতে হবে না ইউজ করলেও। দেখো সাম অফ প্রোডাক্ট এরকম কোশ্চেনগুলো আছে ছোট ছোট,
এখন না রাইট ডাউন দ্য ফলো, যে মিন টার্মগুলো বার করতে বলে, এরকম ফাংশন দিয়ে দিল, সেখান থেকে জাস্ট তুমি এই যে 0 1 0 1 0 1 এগুলো এরকম করলেই তুমি মিন টার্মগুলো পেয়ে যাবে, M2 M5 M7 এরকম 4টে বিটেরও হয়, 4টে বিটের হচ্ছে আরও পাবে, মানে 0 থেকে 15 অবধি সেরকম। এটা হচ্ছে সব, আর এইটা হচ্ছে আজকে পজ। পজটা দেখো একই, খালি এখানে ম্যাক্স টার্ম বলবে, মিন টার্ম আর ম্যাক্স টার্ম এগুলো শর্ট কোশ্চেনেও আসে, যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম কি ডিফারেন্স। এই যে দ্য পজ রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন মিন্স বুলিয়ান প্রোডাক্ট অফ অড টার্মস। এই যে এই টার্মটা দেখো, আমি যখন পজটা করবো কি এইরকম হবে, এই যে বার এই প্লাস করে থাকবে, মানে ওখানে ছিল অ্যান্ডেড টার্মেটস অর মানে সাম, আর এটা দেখো এই কথাটা থেকেই তুমি মানেটা বুঝতে পারবে না জিনিসটা। এটা হচ্ছে সব, আর পজটা দেখো, পজটা পজ হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ, তার মানে কি যোগ ফলের গুণ ফল আর কি, ওই আর কি এরকম, মানে আমার হবে এরকম থাকবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, সেগুলো হচ্ছে গুণ। আমি দুটো টার্ম পড়াচ্ছি জাস্ট, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তিনটে এখানে মনে করো এফ এর এক্স ওয়াই জেড, তা এইগুলো হচ্ছে এক একটা ম্যাক্স টার্ম। হ্যাঁ, ম্যাক্স টার্মটা এবার এখান থেকে কি, এখানে আবার কি কমপ্লিমেন্টেড হলে সেটা 1 হবে, মানে এটা 1 এটা 0 0, এগুলো 1 1 0, তাহলে 1 0 0 মানে কি 4, মানে এখানে M4, এগুলো হচ্ছে এন্ড করা আছে, ঠিক আছে, মানে প্লাসগুলো করে প্রোডাক্ট অফ সাম। আবার এই দেখো এটা হচ্ছে 1 1 0 মানে হচ্ছে M6 মনে, তাহলে এখানে হচ্ছে যেহেতু প্রোডাক্ট করছি, তাহলে এটা হচ্ছে গুণফল, তাহলে এম ম্যাক্স টার্ম কি কি রয়েছে 4 আর 6 এরকম। আর এখানে আমি পেলাম কি এন্ড করেছিলাম, এই মানে সরি অর করেছিলাম, এখানে মিন টার্মটা আমার সামেশন হবে 1 আর 2, এইগুলো হচ্ছে মিন টার্ম, ঠিক আছে, আর দরকার নেই, এটা এমনি বোঝা যাচ্ছে। মিন টার্মটা সোজা, এবার মিন টার্মের অপোজিট ম্যাক্স টার্ম, দুটো একসাথে মুখস্থ করতে যাও না, যে কোনো একটা মনে রাখবে রুল, মানে এখানে হচ্ছে কমপ্লিমেন্টেড গুলো 1 হচ্ছে পজে, আর আনকমপ্লিমেন্টেড 0, আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টেডটা 0 আর আনকমপ্লিমেন্টেডটা 1, এরকম সব আর পজের মধ্যে ডিফারেন্সও বলতে পারে তখন এরকম। এইগুলো তোমাদের ক্রিম মাখাবো ক্রিতে না সুসু এখানটায় কি ক্রিম মাখাবো বললে? হ্যাঁ মেরো ক্রিম নিয়ে আসবো। না সুসু এইখানে মনে করো আমি ইয়ে করলাম নোটগুলো, আজকে দুটোতেও আবার ক্লাস আছে, আজকে অনেকগুলোই ক্লাস আছে তোমাদের, অ্যাড করে দিই এগুলো, ফুল সাবট্রাক্টরটা আগে করে দিই। হাফ অ্যাডার ছিল, হয়ে গেছিল, এইগুলো হচ্ছে ফুল হ্যাঁ সাবট্রাক্টর, এটা এইটা, এটা হচ্ছে আর নয় বটা তো রাহেবার ফুল সাবট্রাক্টরটা আপলোড করে তারপরে সব আর পজটা, এবার সব থেকে পজে হচ্ছে তোমার
ওটা আরো ট্রান্সফার করা যায়। আর একটা শপ আর পজ, শপ আর পজ, শপ আর পজগুলো অ্যাড করে দিই, তারপরে আবার বলছি। শপ থেকে পজে হচ্ছে আমি ট্রান্সফার করতে পারবো। সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে? এগুলো পিকে সিনার বইতেও পাবে, তোমরা বই কিনলে বইয়ের মধ্যেও আছে। সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম এখানেও পেয়ে যাবে। দিবে ভালো চাপ দিস না। সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্টস, ইমেজেও দেখছি। এই যে এখানে কতটা বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো এখানে নেটেও প্রচুর পেয়ে যাবে। অ্যান্ড গেট প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, দেখতে হবে ওইটা গণেশা ক্লাসরুমটা আমাদের ঠিক করে করতে হবে, অ্যাক্সেস করতে হবে। সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, সাম অফ প্রোডাক্টস এখান থেকেও করতে পারো। আচ্ছা, সাম অফ প্রোডাক্ট এইখানে রয়েছে। আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, ম্যাক্স টার্ম, মিন টার্ম, ম্যাক্স টার্ম, এগুলো। লজিক্যাল অর অ্যান্ড ফাংশন, লজিক্যাল অ্যান্ড, এই ফাংশন বানানটা ভুল দিচ্ছে।
দাঁড়াও, এখানে ফাংশন বানানটা স্পেলিংটা ভুল হয়েছে। The sum of product expression is equivalent to the logical AND function which sums two or more products to produce an output. And the product of sum expression is equivalent to the logical AND or AND function which gives the AND product of two or more or terms to produce an output. अच्छा mean term और next term. কেমন আছে? Mean term is a mean term sum of as a mean term. Y is called mean term. রিপোর্ট এসছে? Mean term, max term. আচ্ছা এবার ওই এই যে what's the difference between mean term and max term? কুরিয়ার করে Mean term versus max term. এটা হচ্ছে মিন টার্ম আর ম্যাক্স টার্মের ডিফারেন্সটা, এটাও আসে মাঝে মাঝে। এইখান থেকে তাহলে দেখতে হবে তোমাকে মিন টার্ম আর ম্যাক্স টার্মগুলোকে, প্রত্যেকটা ডিফারেন্সটা জানতে হবে। আর স্টপ আর পজ যেটা করছিলাম, যে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, এখান থেকে ম্যাক্স টার্মগুলোকে বার করতে দেবে এরকম, যে এক্স বার ওয়াই জেড বার এরকম থাকলে তখন হচ্ছে আমার ম্যাক্স টার্মগুলো এই যে জাস্ট আমি 101 করে লিখে আমি পেয়ে যাবো যে M5 M6 M0 এরকম করতে দেবে। মানে যে সাইন নিয়ে গেছে মানে এইখান থেকে এবার কি করে ম্যাক্স টার্মগুলো বার করতে হয় সেগুলো দেখে নেবে এরকম করে। 11টা বেজে গেছে, তোমার আর একটা অ্যাটেন্ডেন্স কিন্তু দিতে হবে। এই যে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে?
এই যে আরেকবার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি। অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আছে, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা এই সেমই হবে। দাঁড়াও। এই অঙ্কগুলো করতে হবে, আমি নাহলে একটা ইয়ে এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিলাম, ওখানে আরেকবার 11টা থেকে 12 PM করে দাও। আমি কি বলে এই কাজগুলো তোমাদের দিতে হবে, সাম অফ প্রোডাক্ট বার করা, এই যে মিন টার্ম ম্যাক্স টার্ম, এগুলো শর্ট কোশ্চেনে আসে, বেশি না, এত সোজা যেহেতু। এই যে মিন টার্মগুলোকে বার করতে হবে, ম্যাক্স টার্মগুলোকে বার করতে হবে। আর একটা যে মেন আছে এই যে সফট টু পজ, এইটা কি করে আমি করবো, এইটা করি। আচ্ছা আগে তুমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। এই যে সব থেকে পজে আমি নিয়ে যাব কি করে, মানে সাম অফ প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অফ সাম, এই সব নন ক্যানোনিক্যাল সব থেকে ক্যানোনিক্যাল সপে, মানে দেখো এক্স ওয়াই জেড রয়েছে কিন্তু ফাংশনটা শুধু এক্স প্লাস ওয়াই জেড বার রয়েছে, মানে সব কটা টার্ম নেই। সেটা কি করে করব, সব কটা টার্মে আমি মিন টার্মগুলো বার করবো কি করে, নন ক্যানোনিক্যাল মানে যেখান থেকে আমি সব দেখতে পাচ্ছি না, মানে রুল এটা প্রবলেম, সেখান থেকে আমি ক্যানোনিক্যাল মানে তিনটেই ফাংশন দেখা যাবে, এরকম করতে হবে। সব থেকে পজটা তাহলে আমি একটা এখানে আছে এক্স প্লাস ওয়াই জেড বার, এটা আমি কি করে করব, পেনটা কোথায় গেল, এই পেনটা কোথায় গেল পড়ে, ঠিক আছে দাঁড়া একটা দেখাই এখানে। মনে করো এখানে বলে দিয়েছে এই যে নন আছে এফ ইকুয়াল টু, না এফটা বলে দিয়েছে, দাঁড়া কোশ্চেনটা দেখা হবে, কোশ্চেনটা এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই জেড বার, এক্স প্লাস ওয়াই জেড বার থেকে আমি যাবো কি করে, নন ক্যানোনিক্যালে আছে, কারণ সব কটা টার্ম দেওয়া নেই, মিন টার্ম আমি বার করতে পারছি না, তাহলে আমি কি করব, এটার জন্য একটা রুল আছে, এইটা কাজে লাগবে, এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1, আমাকে এগুলো আনতে হবে তো, ওয়াই আর জেডটা, আমি এক্স এর সাথে কি করব 1 মাল্টিপ্লিকেশন মানেও একইভাবে 1 ইন্টু ওয়াই জেড বার এরকম রাখবো। এবার 1 এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, দেখো এক্স প্লাস এক্স বার মানে তো 1, তার মানে ওয়াই প্লাস ওয়াই বার মানে 1, তার মানে এরকম হয়ে যাবে ওয়াই প্লাস ওয়াই বার, আর এখানে এক্সটা নেই বলে এক্সটা বসালাম, এক্স প্লাস এক্স বার 1 এর জায়গায় করে ওয়াই জেড বার, তাহলে দেখো দেখতে এটা সোজা বুঝতে পারবে, এক্স ওয়াই গুণ করে দিচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে এক্স ওয়াই বার, একইভাবে এইটা হচ্ছে এক্স ওয়াই জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড বার, এরকম হচ্ছে। একইভাবে আবার 1 নেব, এইগুলোর সাথে এখানে যেহেতু জেডটা নেই তাহলে এখানে আরেকবার করতে হবে আমাকে,
কতগুলো টার্ম চলে এলো দুটো থেকে, এটাই দেখা। এই দেখো। এবার এখানে কোনটা নেই, জেডটা নেই, জেড ভেরিয়েবলটা নেই, তাহলে জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার, এক্স বার, ওয়াই জেড বার। তাহলে এখানে আমি কি লিখবো, এখান থেকে আমি শুরু করছি কারণ অনেকগুলো তো। দেখো এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই জেড বার, তাহলে এই কটা, এই এতগুলো টার্ম পেলাম। তাহলে মিন টার্ম আমি দেখো কোনো রিপিট করছে, এক্স ওয়াই জেড আর নেই, এক্স ওয়াই জেড বার দেখো দুটো আছে, তাহলে দুটো থাকলে কি এক্স প্লাস এক্স মানে একটা, মানে এখানে হচ্ছে একটা হয়ে যাবে, এক্স ওয়াই জেড বার একটা হবে। আচ্ছা এক্স ওয়াই বার জেড, তাহলে এইগুলো বাকিগুলো থাকবে, তাহলে শুধু এইটাই, আমি আর লিখছি না বারবার, এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে আমি তোমার মিন টার্মগুলো দেখাচ্ছি, আর জায়গা নেই। এখানে দেখো কি কি আছে, এটা মিন টার্ম তো, দেখো আমি ওপর মাথায় লিখলাম, তোমরা খাতায় নিচে লেখো 1 1 1 1 1 0, এটা কি 1 0 1 বাবলু 0 ওদিকে যা 1 1 1 1 0 তো দুবার আছে, তাহলে একবার হয়ে যাবে 0 তাহলে এগুলো কি কি মিন টার্মগুলো কি কি হবে, M7 কি দিল M6 একটু পরে আসবো, আমার আরেকটা ক্লাস আছে ওটা হ্যাঁ। করে अरे One- फोन क्या था M5 M4 এ দেখো এগুলো তো নিজেরাই লিখতে পারবে, এটা তো M6 আর লিখবো না, M2 মিন টার্ম। आए ना छोटी खुला তাহলে কি কি মিন টার্ম একটু হচ্ছে, পরে আসবো আমি, আমার একটা আরেকটা ক্লাস আছে আমার 11:30 ওটা ছোট থেকে বড় লিখবো 2 4 5 6 7, এখানে আমার জায়গা নেই বুঝলে, প্রচন্ড লেগেছে, প্রচন্ড লেগেছে। প্রচন্ড। और जो दापादापिটা করছে ওকে কানে হলো তো মনে হলো ভূমিকম্প, কানে যে ধাক্কাটা লাগলো না, ওর যে লাগলো তো ওইটা পুরো এসে আমার কানে লাগলো, তরঙ্গটা সাউন্ডের পুরো সে ভূমিকম্পের মতো বিশাল লেগেছে, পুরো ঝানঝনিয়ে গেছে, ওই জন্য অত কাঁপছে এরকম ভাব পুরো আমার কানে লাগলো, সাউন্ডটা ওখান থেকে যে এলো, এরকম কখনো করবি না তারা সব রেকর্ডে ঢুকে যাচ্ছে তোর এইসব কান্না, ভালো লাগে মাইকটা অন করে রাখো। মাইক অফ করে রেকর্ড করছি না কত। আমি এখন যাই, পরে আসবো। আমি ক্লাসটা শেষ করে তুই শেষ করে আয় তারপর গেমটা খেলবো বস আস্তে বস, এই তো গেম চলে যাচ্ছে, বস এরকম করছিস না, ভালো গেমটা এলো, এবার এখানে ইয়ে দিয়ে দে, ওই যে এখানে কিন্তু কালশিটে পড়ে যাবে, আরে প্রচন্ড লেগেছে হাঁটুটা, সে ইয়ে হয় না, আর আজকে দৌড়াতে পারবো না, শুয়ে থাক, বারণ করেছি প্রচন্ড হ্যাঁ কানটায় পুরো লাগলো। আচ্ছা এইটা আমি আরেকটু ভালো করে ইয়ে করবো, আচ্ছা দাঁড়াও শুনি, না আমি সব কিছু যা ওই জন্য আমি যখনই হচ্ছে আমি তখনই ওকে বলছি যেন করিস